জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব এত কঠিন হবে, এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানবে না, যারা নামাজ রোজা হজ যাকাত দিন ধর্মের ধার ধারবে না, যারা দিন ইসলামের মসজিদ মাদ্রাসার ধার ধারবে না, যারা আলেম উলামাদের ধার ধারবে না, যারা দিন এবং ইসলামের ধার ধারবে না, দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত হয়ে থাকে, দুনিয়ার মধ্যে এতটা ডুবে থাকে, আখিরাতের প্রতি তাকানোরও সময় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের সেই দিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তাদেরকে খাওয়ার জন্য, তাদেরকে ধরার জন্য জাহান্নাম পাগল হয়ে যাবে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামকে ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখবে। জাহান্নাম আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আপনি ছেড়ে দেন আমাকে, আমি আপনার এই নাফরমান বান্দাদেরকে, এই নাফরমানদেরকে খাওয়ার জন্য আমি ঝাঁপিয়ে পড়ি। যেভাবে একটা বাঘ ঝাঁপায়া পড়ে, একটা সিংহ মানুষকে হত্যা করার জন্য ঝাঁপায়া পড়ে, ছিঁড়ে ফিরে খাওয়ার জন্য ঝাঁপায়া পড়ে, আল্লাহর তৈরি জাহান্নাম এই বাঘের মতো, হিংস্র হায়নার মতো আল্লাহর নাফরমান দুনিয়ার বান্দাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য আসবে। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم قال رجل يا نبي الله من أحزم الناس ومن أكيس الناس؟ فقال رسول الله صلى الله عليه وسلم أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا لما بعد الموت. أولئك هم الأكياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া হুসাইনিয়া দারুল উলুম রূপনগর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বাসা বাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, তিনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা, দিন ও ইসলামের কথা শোনার মতো একটি সুব্যবস্থা সৃষ্টি করে দিয়েছেন। এই জন্যে আমরা দিল থেকে, মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মজলিসকে অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। এই ধরনের দ্বীনি মজমাকে, এই ধরনের দ্বীনি আলোচনাকে মহান রব্বে করিম এত ভালোবাসেন, এত মহব্বত করেন যে আল্লাহর কথা, দ্বীনের কথা, ইসলামের কথা যেখানে আলোচনা হবে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা সেখানে এসে ভিড় জমায়। বলেন সুবহানাল্লাহ।
আমাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে ফেলছে। ওয়াহাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা সংবাদ দিচ্ছে, ও আল্লাহ, আপনি দেখেন রূপনগর জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে আপনার কথা, দ্বীনে ইসলামের কথা শোনার জন্য, আলোচনা করার জন্য আপনার কিছু বান্দারা প্রস্তুত হয়েছে। তারা দলে দলে এই আলোচনার মধ্যে আসছে। আল্লাহ, আপনি এদের নামগুলো লিখে রাখেন, এদের কথাগুলো, এদের নামগুলো আপনি লিখে রাখেন, আপনি এদের জীবনের সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন। জাকিরিন সালেহিনদের কাতারে আমরা উঠে গেছি, আল্লাহর দরবারে আমাদের নাম উঠে গেছে। জাতীয় সংসদের মধ্যে যদি কারো নাম উল্লেখ করা হয়, যদি কারো নাম আলোচনা করা হয়, তার বুকটা আনন্দে ভরে যায়, তার কলিজাটা খুশিতে ভরে যায়। জাতীয় সংসদের মধ্যে আলোচনা হইলে যদি তার সুনাম সারা দেশে ছড়ায় পড়ে, আল্লাহর এই দ্বীনি মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার কারণে, এই দ্বীনি মজলিসের আলোচনা শোনার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে এই মানুষদের নাম উচ্চারিত হবে। সমস্ত জগতে, আকাশে বাতাসে, জমিনে সাগরে পাতালে, সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত পৃথিবীতে এই আল্লাহর নেক বান্দাদের আলোচনা, সমস্ত মখলুক, সমস্ত জিন ইনসান সবাই তাদের সুনাম গাইতে থাকবে, সবাই তাদের প্রশংসা করতে থাকবে, সবাই তাদের নাম উচ্চারণ করতে থাকবে। দ্বীনের আলোচনা করার, কোরআন এবং হাদিসের আলোচনা এত দামি, এত মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, একটা বার্তা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার ভাইরা, ও ইমানদার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। মায়ের গর্ভ থেকে আমরা এই দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমাদের মুখের মধ্যে তখন কোনো দাঁত ছিল না, আমরা কথা বলতে পারতাম না, শুধু ওয়া ওয়া করে কান্নাকাটি করতাম। ক্ষুধার যন্ত্রণা সৃষ্টি হইলে শুধু কান্নাকাটি করতাম। মা তার বুকের দুধ আমাদেরকে খাওয়াতো। হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করার শক্তি সামর্থ্য কিছুই ছিল না। মায়ের দুধ খেয়ে দুনিয়ার শক্ত কোনো খাবারও খেতে পারতাম না, মাছ মাংস খেতে পারতাম না, তরকারি, খুরমা, পোলাও, বিরিয়ানি, তেহারি কোনো কিছুই খেতে পারতাম না। এই দুনিয়ার কোনো খাবার খাওয়ার মতো যোগ্যতাও আমাদের ছিল না, শুধু মায়ের তরল সামান্য দুধ পান করতাম। এইভাবে 2টা বছর কেটে গেল। ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন একটু শক্তি সামর্থ্য দান করতে লাগলেন। আস্তে আস্তে আমরা হাঁটতে শুরু করলাম, আস্তে আস্তে আমরা কথা বলতে শুরু করলাম, আস্তে আস্তে আমরা স্কুলে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে লাগলাম। আস্তে আস্তে আমার দেহটা বড় হতে লাগলো, আস্তে আস্তে আমার শক্তি বাড়তে লাগলো। শক্তি বাড়তে বাড়তে যখন আমার মুখে দাড়ি গজায় গেল, আমার শরীর সুঠাম হয়ে গেল, তরুণ যুবকে আমি পরিণত হয়ে গেলাম, আমি শক্তি সামর্থ্যবান একজন মানুষে পরিণত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সামান্য একটা পরমাণু, সামান্য একটা কীট ছিলে। নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, নাপাক পানি থেকে তোমার মায়ের গর্ভ থেকে আমি বের করে নিয়ে এসেছি। তুমি কতটা অসহায় ছিলে, তুমি কতটা
কমজোর ছিলে, তোমার শক্তি কত কম ছিল, তুমি কতটা অসহায় ছিলে। নিজের খাবারটা নিজের মুখে তুলতে পারতে না, নিজের মুখের কথাটাও তুমি বলতে পারতে না, নিজের হাত পা দিয়ে তুমি হাঁটতেও পারতে না। এমন অসহায়, এমন কমজোর, এমন নাদান তুমি ছিলে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখে কথা বলার শক্তি দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পায়ে শক্তি দান করলাম হাঁটার জন্যে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ব্রেইনে শক্তি দান করলাম বোঝার জন্যে। আমার এই ব্রেইন পেয়া, আমার এই মেধা পেয়া, আমার এই জবান শক্তি পায়া, আমার এই শারীরিক শক্তি পায়া তুমি নাফরমান হয়ে যাও না, তুমি আমার হুকুমের অবাধ্যতা করিও না, তুমি আমার পথ থেকে, দিন থেকে দূরে সরে চলে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, ও বাসাবাড়িতে আমার মা ও বোনেরা, আমাদের এই শক্তি সামর্থ্য পায়া, আমাদের এই জ্ঞান বুদ্ধি পায়া এবং ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি চাকরি, নানান ধরনের ব্যাংক ব্যালেন্স পায়া, অর্থকড়ি পায়া, জীবনের দুনিয়ার সক্ষমতা এবং শক্তি পায়া নিজেকে বড় মনে করলে, আল্লাহকে ভয় না করলে, আল্লাহর দ্বীনের পথে না চললে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমাদের জন্য কঠিন পরিণতি এবং কঠিন আযাব সামনে প্রস্তুত আছে। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার দেওয়া এই নিয়ামত পায়া, আমার দেওয়া এই শক্তি পায়া তুমি আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি তোমার উপর যে হুকুম আহকামগুলো দিয়েছি, যে বিধিবিধানগুলো আমি তোমাকে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো, তুমি রমজান মাসের রোজাগুলো তুমি রাখো, তুমি দ্বীন এবং ইসলামের পথে চলো। আল্লাহর রসুল তোমাকে যা বলেছেন, তুমি চোখের হেফাজত করো, তুমি জবানের হেফাজত করো, তুমি কলবের হেফাজত করো। জবান দিয়ে তুমি কাউকে গালি দিও না, জবান দিয়ে তুমি কাউকে কষ্ট দিও না, জবান দিয়ে তুমি কারো নামে মিথ্যা অপবাদ দিও না, কারো নামে গীবত করিও না, কারো নামে তুমি শিকায়ত করিও না, মানুষের মধ্যে ঝগড়া ফাসাদগুলো তুমি সৃষ্টি করিও না, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না, স্বামী স্ত্রীকে তুমি গালাগালি করিও না, মারপিট করিও না, স্ত্রীর প্রতি ভালো আচরণ করো, স্ত্রীর প্রতি সম্মান রাখো, স্ত্রীর প্রতি তুমি শ্রদ্ধা করো, স্ত্রীকে গালি দিও না। ও দুনিয়ার স্ত্রীরা, তোমরাও স্বামীর উপর জুলুম করিও না, স্বামীর হকগুলো তোমরা নষ্ট করিও না। এই সকল বিধিবিধানগুলো, এই সবগুলোই মহান রব্বুল আলামিনের হুকুম, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, এই মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেদায়েত নিয়ে, এই আল্লাহ তাআলার দ্বীন নিয়ে আমাদের কাছে তিনি আগমন করেছেন। এই দ্বীনেরই আলোচনা আজকে হবে এখানে। এই মানব জাতির কল্যাণ, মানব জাতির দুনিয়া এবং আখিরাতের নাজাতের কথা আজকে আলোচনা হবে। এই আখিরাতের ভয়, জান্নাতে জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, এই ভয় থেকে অন্তরে ধারণ করতে হবে। এই ভয় যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, তাহলে আল্লাহর হুকুম আহকামগুলো মানা আমাদের জন্য সহজ হবে। আর যদি আখিরাতকে না ডরাই, কবরের আযাবকেই ভয় না পাই, জাহান্নামের শাস্তিকেই ভয় না পাই, তাহলে আল্লাহ তাআলার হুকুম মানা আমাদের জন্য সহজ হবে না, অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কবরের আযাবকে ভয় পাইতে হবে, জাহান্নামের শাস্তিকে ভয় পাইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের শাস্তির কথা নানান জায়গায় উল্লেখ করেছেন, অনেক জায়গায় উল্লেখ করেছেন। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' উজুহু ইয়াউমাইযিন নাঈমা। জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব এত কঠিন হবে, এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানবে না, যারা নামাজ রোজা হজ যাকাত দিন ধর্মের ধার ধারবে না, যারা দিন ইসলামের মসজিদ মাদ্রাসার ধার ধারবে না, যারা আলেম উলামাদের ধার ধারবে না,
যারা দ্বীন এবং ইসলামের ধার ধারবে না, দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত হয়ে থাকে, দুনিয়ার মধ্যে এতটা ডুবে থাকে, আখিরাতের প্রতি তাকানোরও সময় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের সেই দিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তাদেরকে খাওয়ার জন্য, তাদেরকে ধরার জন্য জাহান্নাম পাগল হয়ে যাবে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামকে ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখবে। জাহান্নাম আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আপনি ছেড়ে দেন আমাকে, আমি আপনার এই নাফরমান বান্দাদেরকে, এই নাফরমানদেরকে খাওয়ার জন্য আমি ঝাঁপিয়ে পড়ি, যেভাবে একটা বাঘ ঝাঁপায়া পড়ে, একটা সিংহ মানুষকে হত্যা করার জন্য ঝাঁপায়া পড়ে, ছিঁড়ে ফিরে খাওয়ার জন্য ঝাঁপায়া পড়ে, আল্লাহর তৈরি জাহান্নাম এই বাঘের মতো, হিংস্র হায়নার মতো আল্লাহর নাফরমান দুনিয়ার বান্দাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য আসবে। এই জাহান্নামে মানুষদেরকে পায়ের মধ্যে শিকল বাঁধা হবে, এই শিকল বেঁধে মানুষদেরকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুন এত ভয়ানক হবে, এত কঠিন হবে, এত মারাত্মকতম শাস্তি হবে যে এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। দুনিয়াতে একটা কয়েলের আগুনে যদি হাত পড়ে যায়, গ্যাসের চুলায় যদি হাত পড়ে যায়, আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করতে পারবো? জাহান্নামের আযাব কিভাবে সহ্য করতে পারবো? জাহান্নামের আগুন এমনভাবে সমস্ত শরীরের মধ্যে জ্বলবে যে জাহান্নামের আগুনে সমস্ত শরীরের চামড়াগুলো পড়ে যাবে, চামড়াগুলো পড়ে গোশতগুলো পড়ে যাবে, সমস্ত শরীর কয়লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে যখন আমাদের দেহের চামড়াগুলো পুড়ে যাবে, দেহের গোশতগুলো পুড়ে কয়লা হয়ে যাবে, চুলার আগুনে কাঠ দিলে যেভাবে কাঠগুলো পুড়ে কয়লা হয়ে যায়, চুলার আগুনের মধ্যে লাকড়ি দিলে যেভাবে লাকড়িগুলো কালো পুড়ে কয়লা হয়ে যায়, আমাদের শরীরের গোশতগুলো, আমাদের শরীরের চামড়াগুলো এইভাবে জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে আর চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের জাহান্নামের আগুনে যখন তাদের শরীরগুলো পুড়ে ছাই হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই শরীরগুলো, তাদের পোড়া কয়লাগুলোকে নতুন করে আবার শরীর বানায় দিব, নতুন চামড়া লাগাইয়া দিব, যেন নতুন করে আবার তা আগুনের মধ্যে জ্বলে এবং নতুন করে আবার তারা শাস্তির নতুন স্বাদ আস্বাদন করতে পারে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে এই জাহান্নামের কঠিন শাস্তির কারণে জাহান্নামীরা কাঁদতে থাকবে, তাদের চোখ থেকে পানি পড়তে থাকবে, পানি পড়তে 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 এই পানি দিয়ে একটি নদী হয়ে যাবে, বুড়িগঙ্গা নদী, মগরা নদী, বুড়িগঙ্গা নদী, এই রকম নদী তাদের জাহান্নামীদের চোখের পানিতে হয়ে যাবে। এক সময় পানি পড়তে পড়তে জাহান্নামীদের চোখের পানিও শেষ হয়ে যাবে, এরপরে তাদের চোখ থেকে রক্ত পড়তে থাকবে, রক্ত পড়তে পড়তে এই রক্তের নালা রক্তের দরিয়া হয়ে যাবে, তবুও তাদের দুঃখ, তাদের কষ্ট কোনোদিন শেষ হবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের প্রধান চেয়ারম্যান মালিককে ডেকে বলবে, ও মালিক, ওয়ানাদাউ ইয়া মালিকু, হে মালিক তুমি এই শাস্তিকে বন্ধ করে দাও, আমাদের আর সহ্য হচ্ছে না, আমরা আর বরদাস্ত করতে পারছি না, এই জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না, ফেরেশতাদের আযাবগুলো আর সহ্য করতে পারছি না, তোমরা এই শাস্তিকে বন্ধ করে দাও, তোমরা এই শাস্তিকে চিরদিনের জন্য বন্ধ করে দাও। সেদিন আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা, জাহান্নামের যাকে প্রধান বানানো হবে, জাহান্নামের প্রিন্সিপাল যাকে বানানো হবে, সেই মালিক বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। সেদিন
ওই জাহান্নামের প্রধান মালিক ফেরেশতা বলবে, তোমরা অনন্ত অসীম কালের জন্য এখানে অবস্থান করো। মৃত্যুর ফেরেশতাকে শেষ করে দেওয়া হয়েছে, মালাকুল মউতকে শেষ করে দেওয়া হয়েছে। মৃত্যু আর কোনোদিন আসবে না। অনন্ত অসীম কাল, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ, সারাটা জিন্দেগির মধ্যে তোমরা এই কষ্ট এবং যন্ত্রণার মধ্যেই কাটিয়ে দাও। এই যন্ত্রণা এবং কষ্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। তা আমাদের কয়দিন আগুনে পোড়ার শক্তি আছে, সামর্থ্য আছে? কারো আছে এখানে? আগুনে পুড়তে পারবো? 1 ঘন্টা আগুনে জ্বলতে পারবো? কেউ পারবো না। তাহলে জাহান্নামের বছরের পর বছর, মাসের পর মাস, সারাটা জীবন আমরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবো? আরেক হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের প্রচণ্ড ক্ষুধা লাগবে। এমন ক্ষুধা যে ক্ষুধার তাড়নায় তারা অস্থির হয়ে যাবে এবং তারা আহ্বান করবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদের কাছে এই আহ্বান করবে যে, ও জান্নাতীরা, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, ক্ষুধার তাড়নায় পেটের নাড়ি বুলুগুলো ছিঁড়ে যাচ্ছে, তোমরা সামান্য একটি পানি দান করো, সামান্য 1 ফোঁটা পানি দাও আমাদেরকে। তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, কলিজাটা চৌচির হয়ে গেছে, ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে, সামান্য একটু খাবার দাও। যে খাবার, জাহান্নামের খাবারের কোনো, জান্নাতে খাবারের কোনো অভাব নাই, নাজ ও নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লক্ষ কোটি হাজার কোটি পরিমাণ ফল মূল খাবার দিয়েছেন, এত অধিক পরিমাণ খাবার দাবার তোমাদেরকে দিয়েছেন। আমরা জাহান্নামে কত কষ্টে আছি, কত যন্ত্রণার মধ্যে আছি, সামান্য 1 টুকরা খাবার দাও, সামান্য 1 গ্লাস পানি দাও। কিন্তু সেই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের বাসিন্দারা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ার 60-70 বছরের জীবন তোমরা হেলায় খেলায় পার করে দিয়েছো। দুনিয়ার জিন্দেগিটা তোমরা দ্বীনের কথাগুলো কানেই তুলতে না। জামিয়া হুসাইনিয়ার মতো এমন মাদ্রাসাগুলো থেকে ওলামায়ে কেরাম দিন দরদি ভাইরা তোমাদেরকে আহ্বান করতো, তোমরা এই দ্বীনের কথাগুলো কানে উঠাইতে না, ইসলামের কথাগুলোকে তোমরা গুরুত্ব দিতে না, তোমরা এগুলোকে তুচ্ছ মনে করতে, তোমরা ইসলামের কথাগুলোকে, কোরআন এবং হাদিসকে তোমরা হালকা মনে করতে। তোমাদের কাছে ডিগ্রির অনেক বেশি মূল্য ছিল, তোমাদের কাছে সংসারের বেশি মূল্য ছিল, তোমাদের কাছে চাকরির বেশি মূল্য ছিল, তোমাদের কাছে ছেলে সন্তান, তোমাদের কাছে মেয়ে সন্তান, পরিবার পরিজন, তাদের মূল্য বেশি ছিল, তোমাদের কাছে বন্ধু বান্ধবের মূল্য বেশি ছিল, তোমাদের কাছে দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের মূল্য বেশি ছিল। দুনিয়ায় থাকতে তোমাদের কাছে আল্লাহর দ্বীনের কোনো মূল্য ছিল না, কোরআন এবং হাদিসের কোনো মূল্য ছিল না। কাজে আজকে আমরা জানাই দিচ্ছি, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের জন্য জান্নাতের 1 ফোঁটা পানিও আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। 1 ফোঁটা পানিও জুটবে না কপালে, 1 ফোঁটা পানিও জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো, এই আখিরাতের নাজাতের কথাগুলো দুনিয়াতে শিখানোর জন্য এবং প্রচার করার জন্য, দুনিয়ার মানুষকে জানানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলরা শেষ হয়ে গেছেন, এখন এই দায়িত্ব উলামায়ে কেরামের। আর এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই এলাকাবাসী, এই এলাকা জামিয়া হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার কর্তৃপক্ষ এবং এই এলাকাবাসী সবাই মিলে আজকের এই আখিরাতের কথাগুলো, নাজাতের কথাগুলোর শোনার জন্য সুব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সর্বোত্তম বিনিময় দান করেন, সকলে বলে আমিন। এবং আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। এই মাহফিল থেকে যেন আল্লাহ
এই হেদায়েতকে এলাকার মধ্যে ছড়াইয়া দেন, সমস্ত দুনিয়াতে আল্লাহ তাআলা ছড়াইয়া দেন। সকলে বলে আমিন। কারণ এই মাহফিল, এই দ্বীনের কথা, ইসলামের কথা যত বেশি আলোচনা হবে, যত বেশি প্রচার হবে, তত বেশি মানুষের উপকার হবে, তত বেশি মানুষ দ্বীনের পথে আসবে, তত বেশি মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করবে। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে এই কবরের ভয় এবং জাহান্নামের ভয়, এই ভয়গুলোকে অন্তরে ধারণ করে আল্লাহর হুকুম মতো নিজের 60-70 বছর, 50-60 বছরের জিন্দেগিকে পার করে দেওয়া, এটার নামই হলো তাকওয়া। আল্লাহ তাআলার ভয়গুলো অন্তরে ধারণ করে আল্লাহর সকল হুকুম আহকামগুলো মেনে চলা, আল্লাহ তাআলার সকল বিধিবিধানগুলোকে মেনে চলার নামই হলো তাকওয়া। জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের ভয়গুলো, শাস্তিগুলোকে জেনে বুঝে আল্লাহর সকল নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, অবৈধ সুদ, ঘুষ, চোখের গুনাহ, জিনা, ব্যভিচার, চিন্তায়, রাহাজানি, চাঁদাবাজি, এই সমস্ত গুনাহ খাতা থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। এই তাকওয়ার জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আমি যদি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যারা এই তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবে, আমি দুনিয়াতে নগদ তাদেরকে কয়েকটা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার যত পেরেশানি আছে, যত ঝামেলা আছে, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, যত ধরনের সমস্যা আছে, যত ধরনের পেরেশানি আছে, টেনশন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ইমানদার বান্দা, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আমার হুকুম মানতে পারো, হালাল পথে চলো, হারাম থেকে বাঁচতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে কথা দিচ্ছি, তোমার জিন্দেগির সকল পেরেশানিগুলোকে আমি আল্লাহ কুদরতি হাতে দূর করে দেব। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। এবং দুনিয়াতে মানুষের রিজিকের পেরেশানি, টাকা পয়সার পেরেশানি, অর্থের পেরেশানির অভাব নাই। এমন মানুষ পাওয়া যাবে না যার টাকা পয়সার পেরেশানি নাই, যার অর্থনৈতিক পেরেশানি নাই, অভাব নাই। আমার আল্লাহ বলছেন তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়ার জিন্দেগি গঠন করতে পারো, তাকওয়ার জীবনটাকে আল্লাহর হুকুমে সাজাইতে পারো, হারাম থেকে বাঁচতে পারো, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সূরা তালাকের মধ্যে আমি আয়াত নাযিল করেছি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ও বান্দা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত রিজিকের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত অর্থের মালিক, টাকা পয়সার মালিক। আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তুমি তাকওয়া অবলম্বন করো, তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার অর্থনৈতিক সমস্ত সমস্যাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। কোনো অভাব থাকবে না, কোনো অর্থনৈতিক সমস্যা থাকবে না, কোনো অনটন থাকবে না। সচ্ছল বানায়া দিব, ধনী বানায়া দিব, টাকাওয়ালা বানায়া দিব, ফ্ল্যাটওয়ালা বানায়া দিব, বাড়িওয়ালা বানায়া দিব। কয়টা বাড়ি চাও তুমি আমার কাছে? আমি আল্লাহর পথে আসো, আমি আল্লাহর পায়ে সিজদা দাও। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তুমি কয়টা ফ্ল্যাট চাও, কয়টা বাড়ি চাও, কয়টা গাড়ি চাও, আমার আল্লাহর কাছে তুমি চাইয়া দেখো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জিন্দেগির, এই দুনিয়ার বাদশাহ আমি তোমাকে বানাইয়া দেব। কি আল্লাহ তাআলা পারেন না ধনী বানাইতে? যাদেরকে ধনী বানান তাদেরকে কে বানান? আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানান, আমরা বানাই না। আমরা চেষ্টা করে ধনী হইতে পারি না। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। সমস্ত জগতের ধনভাণ্ডার, সমস্ত জগতের অর্থ সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু যাদের অন্তরে ঈমান দুর্বল, যারা প্রকৃত ঈমানদার না, তারা এই কথাগুলো বুঝে না।
ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যে ভরসা করে চলবে, আল্লাহর হুকুমের পথে, আল্লাহর দ্বীনের পথে ভরসা করে যে চলবে, আল্লাহ বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি তার জিন্দেগিটাকে আমি সহজ করে দেব। তার জিন্দেগিতে কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, কষ্ট থাকবে না। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। শুধু তাই না, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহর পথে চলো, হালাল পথে চলো, হারাম থেকে বেঁচে থাকো, তুমি যদি দ্বীনের পথে চলো, তোমার জিন্দেগির অতীতের সকল গুনাহগুলো আমি আল্লাহ কথা দিচ্ছি সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। ওয়ায়ুযিম লাহু আজরা, এবং তোমাকে আমি এত এত পুরস্কার দেব, এত এত মেডেল দিব, কিসের নোবেল প্রাইজ আর কিসের জাতীয় পুরস্কার, এই নোবেল প্রাইজের চেয়েও লক্ষ কোটি গুণ বড় প্রাইজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। করবেন কি না? বিশ্বাস হয়? কোরআনে আল্লাহ তাআলা তার এই কথাগুলো বলেছেন। অতএব আসুন ভাই, আমি আপনি আমরা সবাই, এলাকার মা বোন থেকে শুরু করে, আমার এই সমস্ত কথার সার নির্যাস হলো, আমার এই 60-70 বছর 50-60 বছরের জিন্দেগিটা আল্লাহর হুকুম দিয়ে আমি সাজাইব। আল্লাহ যা বলেছেন তা মানব, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকব। আমার মনের বিরুদ্ধে জেলে যাক, আমার বসের বিরুদ্ধে জেলে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, সমস্ত কিছুর বিরুদ্ধে গেলেও আমি আল্লাহর বিরুদ্ধে কখনোই যাব না। আমার আল্লাহ যেদিকে, আমার রাসূল যেদিকে, আমি সেদিকে। আর বিপরীত দুনিয়ার সমস্ত কিছু যদি অন্যদিকে হয়, আমি সেই দিকে যাব না। আল্লাহ, আল্লাহর রাসূল যা বলছেন, আমার কোরআন যা বলছে, আমার হাদিস আমাকে যা বলছে, আমি সেটাই মানব, আমি সেদিকেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে ইসলামের এই রশ্মিকে শক্তভাবে ধারণ করে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।